ঈমানদারদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ও ঈমানদাররা শুনো শুনো, যারা নিজেকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুমিন দাবি করো, নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করো, তোমাদেরকে আমি বলছি তোমাদের চক্ষুটাকে হেফাজত করো, তোমাদের চক্ষুটাকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে বিনয় করো। শুধু তাই নয়, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। শুনো শুনো, তোমরা কে কোথায় কি করতেছো না না করতেছো, সব খবর কার কাছে আছে? আল্লাহ দেখতে পায় কি পায় না? রাতের অন্ধকারে কোথায় কি করতেছ, কোথায় কার সাথে জানায় লিপ্ত রয়েছ, রাতের অন্ধকারের ভিতরে রুমের ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে কি করতেছ না করতেছ, কার সাথে কথা বলতেছ, কোথায় নির্জনে ঘরে বসে নির্জন এলাকায় গিয়ে কোথায় তুমি কি করতেছ, পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে, দেখে কে? বিশ্বাস হয়নি? আমরা তো মনে করি না না, দরজা বন্ধ করে দিলে কেউ দেখে না, অথচ একজন দেখে। তিনি কে? ফারকের কোনায় কানায় বসে বসে, ফারকের সিপাই সাপাই বসে বসে অশ্লীল ব্যয়ফনা যারা করে, তারা মনে করে যে কেউ দেখতেছে না, কিন্তু একজন তো ঠিকই দেখে। তার নামটা কি? আর একটু জোরে বলেন না। হায়রে আফসোসের বিষয় হলো ঈমানদার নারীরা, আফসোসের বিষয় হলো ঈমানদার পুরুষেরা, আমার যুবক যুবতী ভাই এবং বোনেরা, ছেলে এবং মেয়েরা, তারা অনেক কিছু জানার পরেও না জানার ভান করে চলেন। এই যে আজকে 14 ফেব্রুয়ারি, একদিকে জুমার দিন, কিন্তু দেখবেন জুমার সালাত কয়জন আদায় করে? জুমার সালাত অনেকে যুবকেরা আদায় করবে না, কারণ তারা ফারকের সিপাই সাপাই বসে বসে অশ্লীলতা বেহায়াপনা করবে কি করবে না? করবে। আপনি তাদেরকে যত ওয়াজ করেন, যতই নসিহত করেন, তারা আপনার ওয়াজ কাজে আসবে? তাদেরকে শায়েস্তা করার জন্য নিজে ইমানদার দাবি করে অথচ জানা ছাড়তে পারলো নাই, ইমানদার দাবি করে যুবক, মাহফিল ইন্তেজামি কমিটিও যুবক, মসজিদ কমিটির ভিতরেও যুবক, মাদ্রাসা কমিটির যুবক আছে না নাই? ভালো ভালো কাজে কিন্তু যুবক আছে, এটা মারহাবার যোগ্য। অবশ্যই ভালো কাজে যুবকেরা এগিয়ে আসবে, কিন্তু জেনার কাজে যদি যুবকেরা চলে যায়, তাহলে শয়তানকেও খুশি করে, আল্লাহকেও খুশি করতে চায়। বলুন তো এদেরকে আমাদের ভাষায় কি বলে? মুনাফিক বলে কিনা? আমার যুবক ভাইরা, আপনি আল্লাহর দ্বীনের কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন, আবার শয়তানের যদি সন্তুষ্টির জন্য শয়তানি কাজগুলো করেন, তাহলে মনে রাখবেন আপনি আর ঈমানদার থাকে না, ঈমানদার থাকে। এই সমস্ত জেনা ব্যভিচার গুলো ফার্কের ভিতরে, হোটেলের ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে, এরপর হলো আপনার বিভিন্ন গেস্ট হাউসের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? এগুলা বন্ধ করে ওয়াজ করেন, বন্ধ করা যায় না। ওয়াজ সেটাই করবেন, গুটি কয়েকজন হেদায়েতে আসবে, আর এগুলো আসবে না। এগুলা বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহর কোরআনের আইন যদি সমাজে কায়েম হয়, জেনার কি শাস্তি, ওই শাস্তিটা জেনার শাস্তি প্রয়োগ করা হবে। জেনার শাস্তি যদি প্রয়োগ করা হয়, সাথে সাথে আস্তে আস্তে করে জেনা কমবে না বাড়বে? কমে যাবে, আর কেউ সাহস পাবে না। তবে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে, ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী। এই যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন ফার্কগুলো বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। জেনা থেকে বাঁচার জন্য বিভিন্ন ফার্কগুলো, বিভিন্ন হোটেলগুলো এই আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি অসংখ্য মোবারকবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে। আমার বাবাজির, আল্লাহ তাআলা কোরআনে যেরকম
ইমানদার পুরুষকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহুম। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আগে বলেছেন পুরুষকে, এরপর বলেছেন নারীকে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযুনা। আল্লাহ তাআলা বলেছেন ইমানদার নারীরা, ও আমার ইমানদার নারীরা শুনো শুনো, কুল্লিল মুমিনাতি, ও আমার ইমানদার নারীরা শুনো শুনো, তোমরা নিজেদের চক্ষুকে হেফাজত করো এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো। শুধু তাই নয়, নিজের পুরো বডিটাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা বলেছেন এমন একটি চাদর পরো, এমন একটি কাপড় পরো, ওই কাপড় তোমার পুরো শরীরটাই ঢেকে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকান, বোরকা পরার পরেও উলঙ্গ আছে না নাই? এমন একটি বোরকা পরে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এমন এমন বোরকা পরে, নামকা পর্দা কিন্তু আসলে সত্যিকার পর্দা নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াহফুযু ফুরুজাহুম, ওই ইমানদার নারীরা তোমরা নিজের শরীরটাকে হেফাজত করো, এমন একটি চাদর পরো, এমন একটি পোশাক পরো যাতে তোমার এই 3.5 বডিটা প্রদর্শন মানুষ যাতে না দেখে, প্রদর্শন যাতে না হয়। কিন্তু এমন এমন বোরকা আমাদের মহিলারা পরে, আপনার মেয়ে পরে, আপনার স্ত্রী পরে, আপনার বোনে পরে। একটু লক্ষ্য করেন আমাদের মায়েরা পরে কি পরে না? এমন এমন বোরকা পরে, এই বোরকা তার বডির ভিতরে আকর্ষণীয় আরো বেশি লাগে কিনা, তার বডিতে কি আছে না না আছে সব কিছু ফুটে উঠে যায়। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এটা কি পর্দা? এটা কি পর্দা? পর্দা নয়, বরং এর থেকে বেশি গুনাহ হচ্ছে। এমন বোরকা পরেছে, চাঁদ-চমক বোরকা আছে না নাই? বরং যুবকেরা না তাকালেও আরো বেশি তাকায়, আছে না নাই? আফসোসের বিষয় হলো সমাজের দিকে তাকান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বৃদ্ধ মায়েদের জন্য, বৃদ্ধ মাদের জন্য পর্দাকে শীতল করেছেন, আর যুবতীকে কিশোরীদের জন্য পর্দা ফরজ করেছেন, ঠিক কিনা? কিন্তু দেখেন দাদি নানি খালা বয়স্ক ব্যক্তিরা এমন ভাবে পর্দা করে, এমন ভাবে লুকায়ে পর্দা করে বোঝা যায় না। কিন্তু আমার দেশে কিছু মেয়ে আছে, কিছু নারী আছে, তারা এমন ভাবে পর্দা করে আরো মানুষকে আকর্ষণ বাড়িয়ে করে, আছে না নাই? তাহলে কি পর্দা? আবার কিছু কিছু আছে পর্দাই করে না, শুধুমাত্র পোশাক গায়ে দিয়ে হাঁটে, আছে না নাই? ওড়নাটা গলার ভিতরে চিপাই দেয়, আছে না? বলতেছে এটা স্টাইল, এটা ইয়ং স্টাইল। নাউযুবিল্লাহ। আপনি যখন আপনার মেয়ে দাদি কিন্তু তার নাতনির পর্দার কথা বলে না, সেই যুবতী এখন পর্দা করার দরকার নাই, এরকম আসলে নাই? আসলে কি এখন পর্দা দরকার না পরে পর্দা দরকার? এখন দরকার। আপনার মেয়ে যদি পর্দা না করে, সঠিকভাবে যদি আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী যদি সঠিকভাবে পর্দা না করে, আর আপনি যদি তাকিদ না দেন, মনে রাখবেন এই তাকিদ না দেওয়ার কারণে আপনাকে আপনার এই মেয়েরা জাহান্নামে নিয়ে যাবে। যাবে কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য রাখবেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান করেছেন জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্যই। কিন্তু আমরা যদি দিন দিন যদি নিজের চক্ষু হেফাজত না করি, লজ্জাস্থানকে হেফাজত না করি, পর্দার সহিত যদি না মেনে চলি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রেখেছে। বললাম নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সুলতান আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এবার হুঁশিয়ার করে দিয়েছেন, খেয়াল করেন, আল্লাহ এবার হুঁশিয়ার করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররাজ মানে প্রদর্শন করা,
আল্লাহ তাআলা বলেছেন জাহেলি যুগের নারীদের মতন করে তোমাদের নারীরা যেহেতু প্রদর্শন না করে, নিজের শরীরকে নিজের দেহকে মানুষের সামনে প্রদর্শন যাতে না করে, কারণ জাহেলি জমানায় নারীরা যখন এই প্রদর্শন করে বেড়াইতো, অশ্লীলতা করে বেড়াইতো, জেনা ব্যভিচার করে বেড়াইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের কারণে তাদের কওমদেরকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, অথচ আমরা এটা আরো বেশি করতেছি, আরো প্রদর্শন করতেছি। মেয়ে বিয়ে দেওয়ার সময় হলে দেখবেন মেয়েরে সাজগোজ করে দেয়, বিয়ের অনুষ্ঠান আসবে মেয়েকে মায় বলতেছে যে তুই বিয়ের যে গায়ে হলুদের শাড়িটা আগে ভাগে কিনে দে, আছে না নাই? আগে ভাগে মেয়েকে গায়ে হলুদের কাপড় কিনে দে, তুই স্টেজে উঠবি, যে তোর বোনের বিয়ে বা তোর খালতো বোনের বিয়ে, তালতো বোনের বিয়ে, ওখানে স্টেজে উঠবি, ভিডিও হবে, প্রদর্শন করবে। দেখেন মা শিখা দিচ্ছে, দাদি শিখা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আপনার মেয়ের জন্য কি পাত্র অভাব হবে? মেয়ে পৃথিবীতে আসার আগ থেকে আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য পাত্র রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার টেনশন কিসের? আপনি মেয়েকে প্রদর্শন করাচ্ছেন। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মতন তোমাদের মেয়েদেরকে প্রদর্শন করিও না, নারীদেরকে প্রদর্শন করিও না। কিন্তু নতুন বিয়ে করেছে যুবক, তার বউকে বাইকের পিছনে বসায় এলাকায় ঘুরে, আছে না নাই? পার্কে পার্কে ঘুরে হানিমুন করে, হানিমুনের নাম দিয়ে অশ্লীলতা করে নিজের বউকে মানুষকে দেখা বেড়ায়, ঠিক কিনা? এটাই তাবাররুজ। আপনি বিয়ে করেছেন, আপনার বউ জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনি বিয়ে করেছেন তো বাবির নিয়ে এরকম প্রদর্শন করেন কেন, বাইকের পিছনে বসায়, বলতেছে আমি হক আদায় করি। কি আদায় করে? হক আদায় করে, এলাকার যুবকদের হক আদায় করে। নাউযুবিল্লাহ। তাবাররুজ প্রদর্শন করা হারাম, এটা আপনার জন্য হেফাজত। আমাদের অহরহ এগুলো হচ্ছে। দ্বীনের সঠিক বুঝ না থাকার কারণে আপনি সালাতও আদায় করেন, সব কিছু করেন, উমরাও করেন, কিন্তু আপনার মেয়েকে আপনি সঠিক পর্দা করাচ্ছেন না, আপনার স্ত্রীকে সঠিক পর্দা করাচ্ছেন না, এমনকি বলছেনও না। মনে রাখবেন আপনি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, ঠিক কিনা? আমরা না বুঝার কারণে অনেক গুনাহ আমাদের করে ফেলছি। মারাত্মক এই গুনার কারণে সংসারে অশান্তি আছে না নাই? সমাজে অশান্তি আছে না নাই? এই মারাত্মক গুনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, একজন যুবক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুবক মানুষ, জিনা করার অনুমতি দেন। নাউযুবিল্লাহ বলেন না। একজন যুবক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি যুবক মানুষ, আমি যুবক মানুষ, আমাকে জিনা করার অনুমতি দেন। মসজিদে নববীর ভিতরে অনেক সাহাবী, হযরত ওমর থেকে শুরু করে সকল সাহাবী অবাক হয়ে গেলেন, আর ওই যুবককে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিক, এখানে যদি কেউ যদি আসে বলে আমি জিনা করতে অনুমতি, আপনারা কি করবেন? এই কথা শুনেন আল্লাহর হাবিব শান্ত মেজাজে বললেন, ওই যুবক তুমি জিনা করবা ঠিক আছে, তোমাকে অনুমতি দিব, এর আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও। রেডি? ওই যুবককে আল্লাহর হাবিব বললেন, ও যুবক সাহাবীরে, তুমি যে জিনা করবে এই কাজটা কি তোমার মায়ের সাথে করতে পারবা? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের কাছে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালার সাথে? না। তোমার ফুফুর সাথে? না ইয়া রাসূলুল্লাহ। আমার মা, খালা, ফুফু, বোন এদের সাথে আমি কিভাবে জিনা করব? এটা তো অসম্ভব। আল্লাহর হাবিব বললেন, ও যুবক সাহাবীরে, তুমি যে নারীর সাথে জিনা করবা, যে মেয়ের সাথে জিনা করবা, এটাও তো কারোর মা, কারোর মেয়ে, কারোর খালা, কারোর ফুফু, তুমি কিভাবে জিনা করতে পারো? ঠিক কিনা? এই কথাটাই বুঝলো না আমাদের যুবক ভাইরা। আল্লাহর হাবিবকে যখন এই যুবক এই কথা বলার সাথে সাথে যুবক চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতেছি। আল্লাহর কাছে তওবা করে আবার ওই যুবকটা ফিরে আসতেছেন। কিন্তু আমাদের অসংখ্য যুবক এত
কিছু বলার পরেও কিন্তু আমরা এই জিনাটা এখনো ছাড়তে পারলাম না। কি মারাত্মক শাস্তি আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে রেডি হয়েছে। শুরু তাই নয়, তিরমিজি এবং বুখারী মুসলিমের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাইজ আল আসলামী, রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন মাইজ ইবনে আসলামী নামক একজন ব্যক্তি রাসূলের নিকটে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। একটু কান লাগান। রাসূলকে মুয়াজ্জাব মাইজ আল আসলামী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে একটু শাস্তি দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব তার চেহারা মুবারক মাইজ আল আসলামীর দিক থেকে আরেক দিকে ফিরিয়ে নিলেন। আবার ওই দিক দিয়ে মাইজ আল আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব আবার এই দিকে ফিরলেন। আবার মাইজ আল আসলামী আবার এই দিকে আসলেন। হাদিস এসেছে চারবার রাসূল ওই মাইজ আল আসলামীর দিক থেকে চেহারা খারাপ ফিরিয়ে নিলেন। চারবারের মাথায় আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, এই সাহাবীরা, মাইজ আল আসলামীকে তোমরা পশ্চাতের আঘাত করো। নবী তাকে বললেন, পশ্চাৎ আঘাত করো, হত্যা করার নির্দেশ আল্লাহর হাবিব দিলেন। একটু খেয়াল করেন, জিনা কত মারাত্মক। রাসূল যখন নির্দেশ দিলেন আল্লাহর হুকুমে, কার হুকুমে? এটা কার হুকুম? আইনটা কার? মানুষের? রাসূলের? রাসূল যখন এটা বলার পরে মাইজ আল আসলামীকে সাহাবীরা পশ্চাৎ আঘাত করতে মাইজ আল আসলামী এমন পর্যায়ে হয়ে গেল যে এই শাস্তির তীব্রতা অনুভব করতে না পেরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে। কি মারাত্মক! কোন জায়গায় রাসূল সাথ দেন, কোন জায়গায় রাসূল এই জিনার কাজে কোন সাথ দেন না। কিন্তু আমরা তো আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শাস্তির কথা বলেছেন। খেয়াল করেন, কান লাগান। যারা জিনা করেন, জিনার কমেন্ট করেন, যারা জিনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে, অশ্লীলতা করে, তাদের শাস্তি কি? শুরু তাই নয়, যারা জিনা, পরকিয়া এবং কি ফাঁসাই কর্মকাণ্ড, অশ্লীলতা করার জন্য কমেন্ট করে, করার জন্য উৎসাহিত করে, এরকম আছে না নাই? এই দোনো গ্রুপের কি শাস্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিদ দুনিয়া আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবার আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন। এর আগে বলেছেন, এটা করিও না, এটার দ্বারে কাছেও যেও না। এরপর ইমানদারদেরকে আলাদা বলেছেন, ইমানদার পুরুষকে আলাদা বলেছেন, ইমানদার নারীকে আবার আলাদা বলেছেন। বলেছেন কিনা? কথা বলেন না, বলেছেন কিনা? বলেছেন। এইবার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি এগুলা না ছাড়ো, এগুলা থেকে তওবা করে যদি ফিরে না আসো, তোমাদের জন্য আমি কি শাস্তি শুনো। যারা আমার ইমানদার সমাজের ভিতরে, ইমানদার সমাজে জিনা ব্যভিচার প্রমাণ করে, জিনা ব্যভিচার করে বেড়ায় এবং মানুষকে জিনা করা উৎসাহিত করে, আমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তির ব্যবস্থা করেছি। বলুন না নাউযুবিল্লাহ। আর জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে শাস্তি। আপনি নামাজ পড়েন নাই, কিন্তু দুনিয়াতে শাস্তি নাই, আখিরাতে শাস্তি আছে না নাই? হজ করেন নাই, দুনিয়াতে শাস্তি না, কোথায় শাস্তি? আখিরাতে। সমর্থবান করে যাকাত আপনি দেন নাই, সমর্থ হয়েছেন, এই শাস্তি কোথায়? আখিরাতে। কিন্তু জিনা করেছেন, জিনা করার জন্য উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা বলে এর শাস্তি আমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে দিব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন।
অনেক মানুষ আছে এটা বোঝার পরে বান ধরে, আছে না নাই? বুঝার পরেও কি করে? বান ধরে। তারা বুঝেও না বুঝার বান ধরে, আছে না নাই? জেনার শাস্তি কি? জেনা খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহাগুনার কাজ, এরপরেও করে, আছে না নাই? এদের আরো কঠোর শাস্তি ব্যবস্থা হবে। হাদিস শরীফে আসছে জেনাকারীদের জন্য 6টি শাস্তির ব্যবস্থা হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। দুনিয়াতে হলো 3টা, আখিরাতে হলো কয়টা? 3টা। 6টা শাস্তি, দুনিয়াতে 3টা, আখিরাতে 3টা। দুনিয়াতে 3টা কি কি? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার 3টা। 1 নাম্বার হলো তাদের চেহারার সৌন্দর্য কমে যাবে। চেহারার সৌন্দর্য কি হবে? কমে যাবে। 3 নাম্বার দরিদ্রতা বাড়তে থাকবে। দরিদ্রতা আস্তে আস্তে যতই টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, তাদের দরিদ্রতা কি করবে? আচ্ছন্ন করে উঠবে, বরকত কমে যাবে। 3 নম্বর কম বয়সে তারা মারা যাবে। কম বয়সে কি? হায়াত কমে যাবে। এবার আসুন না চেহারার সৌন্দর্য দেখবেন, যারা জানাখোর অশ্লীলতা করে বেড়ায়, যুবক হোক বৃদ্ধ হোক, তাদের চেহারায় আর নূর থাকবে না। চেহারা মেকআপ দেওয়া ছাড়া তাদেরকে দেখা যাবে না। যেমন নায়ক নায়িকা আছে না নাই, যারা জানার প্রমোট করে বেড়ায়, নায়িকারা দেখবেন মেকআপ ছাড়া চলতে পারে না, আছে না নাই? মেকআপ ছাড়া যদি আপনি তাদেরকে দেখেন, এদেরকে নায়িকা না, জালগরও বানবেন না। তাদের চেহারা দিন দিন সুন্দর কমে যায়। দেখবেন আগের জমানায় যে সমস্ত নায়িকা ছিল, নায়িকা যারা কয়েক যুগ আগের ছিল, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। তাদের চেহারার দিকে তাকাই দেখেন না, কি নোংরা চেহারা হয়ে গিয়েছে। এটা করেছে কে? জানাকরের কখনো চেহারায় নূর থাকে না, জানাকরের কখনো চেহারা উজ্জ্বল থাকে না। যেমন যুবক যারা নায়ক ছিল, তাদের চেহারার দিকে তাকান, শেষ বয়সে তাদের শুকুরের মতো চেহারা হয়েছে, ঠিক কিনা? চেহারার সৌন্দর্য কমে যাবে, চেহারা ভয়ঙ্কর রূপ নিবে, আর মারা যাওয়ার সাথে সাথে শুকরের চেহারার মতো তাদের চেহারা হয়ে যাবে, কুকুরের চেহারা, হিংস্র পানির চেহারা হয়ে তারা মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ বলেন না। 2 নম্বর হলো তাদের দরিদ্রতা, আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। যতই টাকাওয়ালা পয়সাওয়ালা হোক, দেখবেন তারা দরিদ্রতা ভুগবে। আপনি দেখেন না, যারা জানা করে বেড়ায়, তাদের এই আস্তে আস্তে সম্পদগুলো কমে যায়, যায় কিনা? অসংখ্য মানুষ জেনার দিকে দাবিত, জেনার জন্য লক্ষ লক্ষ টাকা ছেড়ে দেয়। এরপরে গানের অনুষ্ঠান, মঞ্চের অনুষ্ঠান, নৃত্যর অনুষ্ঠান করে হাজার হাজার টাকা ঢালে, কিন্তু এক সময় দেখবেন এই টাকা তার থাকে না। এই যে কিছুদিন আগেই বলেন না, নায়ক নায়িকারা হাত পাততে হয়েছে সরকারের কাছে। তারা হাত পাতে, সাহায্যের জন্য হাত পাতে। কারণটা কি? এক সময় তো লক্ষ লক্ষ টাকা কামাইছিল, এখন অসুস্থ হয়ে গিয়েছে, এখন হাত পাততেছে সরকারের কাছে। এটা কে করেছে? আল্লাহ। এর শাস্তি দুনিয়াতে শুরু হয়ে গেছে। এরপরে কম বয়সে তারা মারা যাবে। দেখবেন না, যারা জানা করছিল, জানাকারী ছিল, তারা কম বয়সে মারা যাবে। এটার বিধানটা কে দিয়েছেন? আল্লাহ। এই শাস্তিগুলা তারা দুনিয়াতে পাবে, আর আখিরাতে তাদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি ব্যবস্থা রেখেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তি, জানাখোরের ব্যক্তির দিকে চেহারা ফিরিয়ে নেন এবং রাগান্বিত হয়ে যান, কাহার রূপ দুনিয়া এবং আখিরাতে ধারণ করেন। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তার আমলনামা বঙ্কার হয়ে সারাক্ষণ গুনাহ লিখতে থাকে, সারাক্ষণ গুনাহ, সারাক্ষণ গুনাহ। যে গুনার জারিয়া, গুনাহের জারিয়া হতে থাকে। কারণ সে যখন জেনার কমেন্ট করে বেড়াবে, আরেকজন জেনা করার জন্য উৎসাহিত করবে, সে যদি জেনা করে, ওই জেনার বাগও ওই তার আমলনামায় জেনা হিসেবে লাগবে। মোবাইলে জেনা, শেয়ার জেনা, যে গান অশ্লীলতা শেয়ার করেছে, যেন যেন দেখবে ওই জেনাগুলো তার আমলনামা আছে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর ব্লুফিল্ম দেখে দেখে যাতে আবার ব্লুফিল্ম শেয়ার করে মানুষকে দেখানো, যতজন দেখবে ততজনের আমলনামায় যে গুনাহ হবে, ওর এক অংশ গুনাহ তার আমলনামায় হবে। সদকায়ে এই যে গুনাহে জারিয়া লেখা হয়েছে, বলুন না নাউযুবিল্লাহ। আর এক সময় গুনাহে জারিয়া হতে হতে কবরে বসে বসে গুনাহে জারিয়া থাকবে, ভয়ঙ্কর শাস্তি তার অবস্থা হবে। আমলনামা যখন দিবে, তার ডান হাতের না দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন কি অবস্থা হবে? তাকে সিল মারা হবে, সে জানাখোর হিসেবে সিল মারা হবে, সে জানাকারী হিসেবে সিল মারা হবে, অশ্লীলকারী হিসেবে সিল মারা হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ যদিও দুনিয়াতে সম্মান দিত, বা দুনিয়ার মানুষ যদি দেখে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে স্পষ্ট আকারে দেখবে। বলুন না নাউযুবিল্লাহ। ওই দিন আপনার সম্মান, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই দিন আপনার আমার সম্মানটা কোথায় যাবে?
আপনার এলাকার মানুষ তার ওই দিন দেখবে না, শুধু এলাকার মানুষ দেখবে, পার্শ্ববর্তী এলাকার মানুষ দেখবে, পুরো হাসরের মাঠে সারা পৃথিবীর সমস্ত মানুষ দেখবে কি দেখবে না? তখন আপনার সম্মান কোথায় যাবে? আমরা এখনো পড়ে রয়েছি, আর জাহান্নামের শাস্তি অবধারিত রয়েছে। এই যে দুনিয়ার অসংখ্য শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যাবে, এরপরে যায় ভয়ঙ্কর অ্যাসিড, এইডস নামক ভয়াবহ রোগ মানুষের শরীরে ঢুকিয়ে দিয়েছে। দেখছে কিনা আযাব দুনিয়াতে কিভাবে হচ্ছে, আখিরাতের আযাব তো অপেক্ষা করতেছে, দুজকের শাস্তি অপেক্ষা করতেছে, আর দুনিয়াতে এইডস নামক ভয়ঙ্কর রোগ দিয়ে দিয়েছে। আরো অনেক রকমের ভয়ঙ্কর মরণ বিধি, ভয়ঙ্কর, যার কোনো চিকিৎসা দুনিয়াতে নাই। এরকম রোগগুলো মানুষের শরীরে শরীরে জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে, অশ্লীলতার কারণে আমাদের শরীরে শরীরে দিয়ে দিয়েছে। আপনি টেরও পাবেন না, এমন সময় আপনার রোগ ধরা খাবে, ওই সময় কোনো চিকিৎসা করার সুযোগ নাই। এরকম আছে না নাই? আমরা ফিরে আসি জেনা থেকে, যদি না ফিরে আসি তাহলে আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। ব্যভিচারী নারী এবং পুরুষের শাস্তি ভয়ঙ্কর। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে দেখেছেন, মেরাজের রজনী তিনি দেখলেন কিছু সংখ্যক জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক নারী এবং পুরুষ, তাদের সামনে মজাদার ভালো ভালো খাবার রাখা হয়েছে, আবার দুর্গন্ধ জাতীয় খাবারও রেখেছে। অবাক কাণ্ডর বিষয় হলো, অবাকের বিষয় হলো, আল্লাহর হাবিব দেখলেন ওই মানুষগুলো, নারী এবং পুরুষ, ভালো ভালো খাবার না খেয়ে তারা পচা খাবার, দুর্গন্ধযুক্ত খাবার গুলা খাচ্ছে। নাউযুবিল্লাহ, খাবার গুলা খাচ্ছে আর চিৎকার মারছে, তাদের পেটে নাড়বুড়ি দিয়ে কয়েকখানা রাস্তা দিয়ে তারা বাইর হয়ে যাচ্ছে, আবারও খাচ্ছে, আবারও চিৎকার মারছে, অসুস্থ মতন হয়ে যাচ্ছে, মাতালের মতন হয়ে যাচ্ছে, চিৎকার করে চিৎকার দিচ্ছে। আল্লাহর হাবিব এই তাদের এই বোকামি দেখেন, তাদের এই শাস্তি দেখে হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এরা কারা, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাযা রাজুলুম মিন উম্মাতিকা, ওই ব্যক্তিরা হচ্ছে আপনার উম্মতের ব্যক্তি। নাউযুবিল্লাহ বলেন না, বলছে তারা কি অপরাধ করেছিল? জিবরাইল বলে, তাকুনা ইনদাকাল মারাতুল হাওলালুল তাইয়িবিন, যারা নিজেদের হালাল স্ত্রী থাকার পরেও, হালাল স্বামী থাকার পরেও, হালাল স্বামী থাকার পরেও পর পুরুষের কাছে নারীরা গিয়েছে, আবার হালাল স্ত্রী থাকার পরেও যে পর নারীর কাছে গিয়েছে, অশ্লীলতা করেছে, পরকিয়া করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের শাস্তি জাহান্নামে আপনাকে দেখানো হয়েছে। বলল নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, অসংখ্য শাস্তি জানা। আবার শুধু তাই নয়, পোশাকের, জাহান্নামের পোশাক, ওই সমস্ত ব্যক্তিদের গায়ে জাহান্নামের পোশাক পরানো থাকবে, ওই জাহান্নামের পোশাক আগুনে জর্জরিত হয়ে যাবে। তারা যখন চিৎকার মারবে, চিৎকার মারবে, চিৎকারের সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের শলাকা তাদের মুখে প্রবেশ করে দিবে। বলুন না নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর শাস্তি, একটু অনুভব করেন না? জাহান্নামের পোশাক আপনার গায়ে থাকবে, আর যখন চিৎকার মারবেন, চিৎকারের সাথে সাথে মুখের ভিতরে জাহান্নামের শলাকা প্রবেশ করা হবে। কি মারাত্মক শাস্তি, অসংখ্য শাস্তি। এরপরে গায়ক গায়িকা যারা গান শুনে, অশ্লীলতা দেখে এবং গান শুনে এবং গান গায়, তাদের মুখের ভিতরে সীসা ডালা, জাহান্নামের সীসা ডালা করা হবে কানে এবং চোখে এবং গলায়। তারা চিৎকার আর চিৎকার মারবে। কি ভয়ঙ্কর শাস্তি। কিন্তু আফসোসের বিষয় হলো, এই কিছু জানার পরেও আমরা এটা ঠিক মতে মানি না। মানি সাহাবীদের কাছে এটা ছিল। রাসূল যখন বললেন জেনাকারীর শাস্তি, বিবাহিত যারা আছে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? যারা বিয়ে করার পরেও, স্ত্রী থাকার পরেও পর নারীর সাথে খারাপ কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। বস্তার আঘাত করে, অফেন সকলের সামনে আঘাত করতে করতে, পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করা। আর অবিবাহিত পুরুষ যারা রয়েছে, আল্লাহ তাআলা সূরাতুল নূরের 2 নম্বর আয়াতে বলেছেন, সূরা নূরের ভিতরে, আয-যানিয়াতু ওয়াজ-যানি লিযু কুল্লু ওয়াহিদিন মিনহুমা, যে যারা অবিবাহিত
তাদের শাস্তি হলো 100টি কি দৌড়া মারা। এই আয়াতগুলো সাহাবীর কাছে তারা সাহাবীরা মন দিয়ে মানতেন, কিন্তু আমরা এগুলো মানি না। কারণ বর্তমানে কি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আছে? ইসলাম আছে? ইসলাম না থাকার কারণে এই আইনগুলো প্রয়োগ হয় না। বলেন না জানাকারীর শাস্তি আজকে জুমার দিন এই যে আপনাদের জুমার মাঠে যদি এই জায়গায় মাঠে যদি সকলের সামনে পুরো এলাকাবাসীর সামনে জানাকারীর শাস্তি দেওয়া হয়, একজনকে যদি শাস্তি দেওয়া হয় অফেনলি, সামনে থেকে জানাকর বাড়বে না কমবে? কমে যাবে না? এরপর যুবক যদি আবার একজন যুবককে ধরে জানার শাস্তি যদি একসাথে ধরে সকলের সামনে মারা হয়, তখন কি জানা যুবকেরা করার সাহস পাবে? এটাই হলো ইসলামী আইন, এটাই হলো দর্শনের শাস্তির আইন। মৃত্যুদণ্ড, দর্শনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা যদি কায়েম হয় দর্শনের শাস্তি, আপনার মেয়েকে দর্শন করেছে, আপনি মামলার পর মামলা দিচ্ছেন, আর এইদিকে দর্শনকারী টাকা খাবিয়ে আবার চলে আসছে, আছে না নাই? ইসলামী রাষ্ট্র কায়েম হলে আর কিছু থাকবে না। অফেনলি মসজিদের খতিবের নেতৃত্বেই মসজিদের সামনে ওই মহল্লার সামনে সকলের সামনে মৃত্যুদণ্ড কার্যক্রম করা হবে। তখন সামনে থেকে ওই মহল্লায় আর কোনো খারাপ কাজ করতে পারবে? এবং ভিডিও করে যখন সারা পৃথিবীতে চলে যাবে, ও পৃথিবীর মানুষগুলো দেখবে, বাংলার জমিনের মানুষগুলো দেখবে, আর একজন জেনা করতে সাহস পাবে? কথা বলে না, পাইবে? এটাই হলো কোরআন আইন। আমরা কি কোরআন আইন দেখতে চাই কি চাই না? জোর বলেন, চাই কি চাই না? সবাই তো বলেন নাই। দেখতে চাই কি চাই না? কোরআন আইন চাইতে হলে কি কোরআনওয়ালাকে সংবিধানে পাঠাতে হবে কি হবে না? কোরআনকে সংবিধানে পাঠাতে হবে কি হবে না? আগামীর সংবিধানে, আগামী বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধান হোক। আমরা রাজি আছি তো? এটার জন্য কি ঘরে বসে থাকতে হবে না কাজও করতে হবে? সবাই ইমানদার, অথচ যখন সংবিধানে কোরআন ওই সময় যখন বলা হয় তখন আমরা মানি না। এই আইনগুলো কায়েম হতে হলে আগে পার্লামেন্টে কোরআন যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিন। আমি সাহাবীদেরকে এমন রুজুম আল্লাহ তাআলা কোন সাহাবী মহিলাকে আল্লাহ তাআলা সাথ দেন নাই। একজন ধনী মহিলা এসে রাসূলকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, আমাকে শাস্তি দেন। তখন আল্লাহর হাবিব, ওই মহিলা ছিল ধনী মহিলা, টাকাওয়ালা পয়সাওয়ালা, সাহাবীরা পরামর্শ করলো, সকল সাহাবী বলল ধনী মহিলা মানুষ, তার একটা সম্মান আছে, রাসূলকে সুপারিশ করো। একজন সাহাবী গেল রাসূলকে সুপারিশ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা ধনী মহিলা, সম্মানওয়ালা মহিলা, বংশধর ভালো মহিলা, কুরাইশ বংশধর, উচ্চ বংশধর, আপনি তাকে শাস্তিটা কি করেন? মওকুফ করেন। রাসূলুল্লাহ তখন সাহাবীদের প্রতি রাগান্বিত হলে বলে, এই সাহাবীরা, এটা আমার আইন নয়, এটা আমার আল্লাহর আইন। কার আইন? এটা এই আইনে আমার হাত দেওয়ার অধিকার নাই। বলছে, হে সাহাবীরা শুনো, আমার মেয়ে ফাতেমাও যদি এই জিনার প্রমাণিত হয়, আমি একবারও কি করব না, একবারও নিয়মনীয় হবে না, আমি শাস্তি কার্যকর করব। কিন্তু আমাদের দেশে এরকম হচ্ছে, বিচার হচ্ছে, কিন্তু সঠিকভাবে শাস্তি হচ্ছে না। সম্মানিত হাজির, শুধু তাই না, সাহাবীদের ভিতরে অসংখ্য সাহাবীরা, তাদের এই অসংখ্য সাহাবীরা জিনা করার পরেও তারা বুঝতে পারতো যে এই শাস্তি ভয়ঙ্কর, দুনিয়াতেই তারা শাস্তিটা গ্রহণ করে জান্নাতে চলে যেত। একজন মহিলা সাহাবী, একজন মহিলা জিনা করেছে, রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বুঝি নাই, মনের অজান্তে জিনা হয়ে গিয়েছে, আমার পেটে বাচ্চাও রয়েছে। তখন রাসূল বলছেন, এই বাচ্চাটা খালাস হওয়ার পরে তুমি আসবা। তখন তার আত্মীয়স্বজন নিয়ে আসতেন, ওই বাচ্চাটার ভার একজন সাহাবী নিলেন। এরপর রাসূল বলেন, এই মহিলাকে তোমরা শাস্তি ব্যবস্থা করো। এই মহিলাটাকে শাস্তি ব্যবস্থা করা হলো। এই মহিলা যখন মারা গেল, রাসূল নিজেই জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর আগ মুহূর্তেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন জিনাকারীর নারীর জানাজা শুরু করছেন। বলতেছে, হে ওমর, তুমি বলতেছো জিনাকারী, সে তার কৃত কর্মের জন্য তওবা করেছে, এমন তওবা করেছে, এই তওবা যদি 70 জন সাহাবীকে বর্ণন করা হয় তার থেকেও বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। সেই দুনিয়াতে শাস্তি নিয়ে গিয়েছে, জান্নাতে তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই শাস্তি যেই কোরআনের আইনের শাস্তি যদি দুনিয়াতে হয়ে যায়, আখিরাতে তার এই শাস্তি হবে না। আর যদি দুনিয়াতে শাস্তি না হয়, তাহলে আখিরাতে দুনিয়াও শাস্তি পাবে, আখিরাতেও পাবে কিনা? পাবে। শুধু তাই না, হযরত ওমরের আমলের কথা বলি। রাসূলের আমল তো এটা গেল। ওমর যখন আমিরুল মুমিনিন ক্ষমতায়, প্রেসিডেন্ট, হযরত ওমরের ঘরের দরজায় 10 টুকরো লাশ এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
পার্লামেন্টের কাজকর্ম সেরে যখন তার বাসায় আসলেন, তখন দেখলেন যে বাসার সামনে দেখলেন 10 টুকরা লাশ, ছোট বাচ্চার 10 টুকরা লাশ। হযরত ওমর একদিকে গরম মানুষ, 10 টুকরা লাশ দেখে আরো গরম হয়ে গেলেন। এত বড় সাহস, আমি প্রেসিডেন্টের ঘরের সামনে 10 টুকরা লাশ রাখা হয়েছে, কারণটাকে কে রেখেছে? সমস্ত প্রশাসনকে নেতৃত্ব দিলেন, তোমরা খুঁজে বের করো আমার বাড়ির সামনে 10 টুকরা লাশটা কে রেখেছে। হয়রান হয়ে গেল প্রশাসন, কিন্তু কেউ খোঁজ করে পেল না। এরপর দিন একজন মহিলা এসে হাজির, একজন যুবতী মেয়ে এসে হাজির, বলতেছে আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে খোঁজার জন্য লোক রেডি করেছেন, কিন্তু আমি এসেছি আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আপনাকে পাই নাই। না পাওয়ার কারণে এই বাচ্চাটা টুকরো লাশটা আমি আপনার ঘরের সামনে রেখে দিয়েছি। হযরত ওমর মুমিনকে বলেন, এই বাচ্চাটা আমার বাচ্চা, এই বাচ্চাটা আমার বাচ্চা, তবে এটা অবৈধ বাচ্চা, কারণ আমার বাবা এবং আমি কোনজন গরিব মানুষ, জঙ্গলে থাকি, কাঠ টুকরো খুঁজে খুঁজে বের করে আমরা বিক্রি করি আর জীবিকা আহরণ করি। 3 জন যুবক আমাদের অসহায়ত্ব দেখে 3 জন যুবক জঙ্গলে গিয়ে আমাকে দর্শন করেছে, আমার বাবাকে বেঁধে। ওই দর্শন করার পরে সন্তানটা আমার গর্ভে এসেছে। যখন সন্তানটা গর্ভে আসলো, তখন আমি বললাম, না কিভাবে মারি। যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি একটি ধারণা চলে আসলো, আমাকে তো দর্শন করার পরে এই বাচ্চাটা হলো অবৈধ বাচ্চা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। অবৈধ সন্তানেরা, বাস্টার সন্তানেরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আমার বাচ্চাটা হলো জারার সন্তান, ঠিক কিনা? এই বাচ্চাটা তো বড় হলে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি তো এটাকে রাখবো না। কি ইমানদার! সাথে সাথে 10 টুকরো করে হযরত ওমরের সামনে এসে হাজির। হযরত ওমর বলে, তোমাকে খোঁজার জন্য হয়রান, কিন্তু তোমাকে তো পাইলাম না, তুমি নিজে এসে কেন ধরা দিলা? ওই নারী বলল, আমিরুল মুমিনিন, আমি যে অপরাধ করেছি, জিনা করেছি, আবার এইদিকে আমি বাচ্চাটাকে হত্যা করেছি, এটার শাস্তি নেওয়ার জন্য এসেছি, কারণ এই শাস্তি যদি দুনিয়াতে না নিই, তাহলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এরপর পরে কিছুক্ষণ পর ওই যে 3 যুবককে দর্শন করেছে, ওই যুবকদেরকে খোঁজার জন্য প্রশাসন হয়রান হয়ে গেছে, কিন্তু পায় নাই। কিছুক্ষণের ভিতরে ওই 3 যুবক এসে আমিরুল মুমিনিনের কাছে হাজির। ওই যুবক 3 জন এসে বলে, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা হলাম হতভাগা 3 যুবক, শয়তান ওয়াসওয়াসা করে এই নারীটাকে দর্শন করেছি, আমাদেরকে শাস্তি দেন। শাস্তি না নিলে কঠিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তি, আজীবন আখিরাতের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহু আকবার। যুবকদেরকে প্রশ্ন করে, তোমরা কেন এসেছো? আমরা তওবা করতে এসেছি আর আমাদের শাস্তিটা নিতে এসেছি, কারণ এই শাস্তি যদি দুনিয়াতে না নিই, আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আমিরুল মুমিনিন, আমরা এই শাস্তি এখনই কার্যকর আমাদেরকে করুন। দেখেন, যুবতী নারী এবং 3 যুবকের ইমানদার কত ছিল, তওবা করে তারা আবার দিকে ফিরে এসেছিল, এমনকি দুনিয়ার শাস্তি নিয়ে তারা জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার যুবক বাবারা, আমার যুবক ভাইরা, একটু লক্ষ্য রাখবেন, আপনি জিনা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্না করে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে কি পারে না? মাফ করতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিক, আমরা বলি আমিন। জিনা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিক, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।